যে গরম পড়েছে মানে আমি টকনা রান্না করে আজকে আর থাকতে পারলাম না। বাস দিয়ে গেছে। হ্যাঁ, বাস দিয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই এত গরমে কেমন আছো? তো ভালো থাকার চেষ্টা করো। তো এত গরমে তো আর ভালো থাকা যায় না। দেখো বন্ধুরা, আমি সকাল 5:30টায় ঘুম থেকে উঠে পড়েছি। এরপর রায়কে আমি রেডি করিয়ে দিচ্ছি স্কুল যাওয়ার জন্য। আজকে থেকে ফার্স্ট স্কুল স্টার্ট হয়ে গেল, কারণ এতদিন বন্ধ ছিল। স্কুলে সিলিংয়ের কাজ হলো, আবার ভোট হলো, সেই জন্য স্কুল বন্ধ ছিল। আর এইদিকে তো রায় পুরোই ব্যস্ত হয়ে পড়েছিল, কতক্ষণে স্কুলে যাবে, মা চলো বাস চলে যাবে, বাস চলে যাবে। আর এই পাগলকে আমি বুঝাচ্ছি টাইম না হলে তো বাস আসবে না। তো দেখো, ওকে আমি রেডি করিয়ে খাওয়ার খাইয়ে নিয়ে চললাম আর কি ওকে স্কুলে দেওয়ার জন্য। তো কিছুক্ষণ গেটের সামনে বসেছিলাম, তো বাস আসছিল না। এরপর রাস্তার দিকে চলে গেলাম হাঁটতে হাঁটতে, কারণ টাইমটা তখন অ্যাকচুয়ালি হয়ে এসেছিলো। এরপর তো স্কুলে বাসে তুলে দিয়ে আমি বাড়ি চলে এলাম। এরপর দেখতে পাবে কোকোর কাণ্ডকীর্তি, ঘুম থেকে উঠছিলই না ও, তো আমি টেনে টুনে উঠালাম আজকে। দেখো বন্ধুরা, কোকোকে ঘুম থেকে তুলে নিয়ে আসলাম। ঘুম থেকে উঠছিল না, ডেকে ডেকে উঠালাম। ওই দেখো কেমন করে দেখছে। টিউশন যাবে না? কেন যাবে না? যে গরম পড়েছে মানে আমি টকনা রান্না করে আজকে আর থাকতে পারলাম না। আর ছেলে মেয়ের জন্য টক ডাল রান্না করেছি। আর কি বলবো, গরমে ভালো লাগে না। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি, সুস্থ আছে। আমিও ভালো আছি। আমার নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সকাল সকাল রান্না বান্নার কাজে লেগে পড়েছি। আর আমার সকালটা আজকে হয়েছে অনেক তাড়াতাড়ি, প্রায় 5:30 সকাল হয়েছে আজকে আমার 5:30। আর দিনটা আমার অনেক লম্বা হবে। সকাল সকাল মাটি দিয়ে খেলতে শুরু করে দিচ্ছ, ব্যাপারটা কি তোমার? চলো ঘরে চলো, ব্রাশ করবা। চলো। হ্যাঁ, ব্রাশ করবা, স্কুল যাবা। স্কুল যাবা না? না, আমি যাবো না স্কুল। দিদি তো স্কুল চলে গেছে। দিদি স্কুল চলে গেছে। দিদি তো স্কুল চলে গেছে। হ্যাঁ, দিদি স্কুল চলে গেছে। স্কুল? হ্যাঁ। বাস দিয়ে তো আইছে। হ্যাঁ। গেছে? গেছে? বললাম দিদি স্কুল চলে গেছে। বাস দিয়ে গেছে? হ্যাঁ, বাস দিয়ে গেছে। তুমি স্কুল যাচ্ছ? এই যে ক্রিম লাগানো হয়নি, আসো এদিকে। হ্যাঁ। না। স্কুল যাচ্ছ না তুমি? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? স্কুলে? স্কুলে? টাটা। টাটা। সাবস্ক্রাইব করে দাও। বলো সাবস্ক্রাইব করে দাও। বলো। বলো। সাবস্ক্রাইব করে দাও। বাই বাই। টাটা। তো বন্ধুরা, সকাল সকাল পুরো ঝড় তুফান বয়ে গেল আমার বাড়িতে। একদিকে রান্না, একদিকে স্কুলের জন্য রেডি করো, একদিকে ভাত মানে টিফিন ভরো, একদিকে এটা করো ওটা করো, বাপরে বাপ। এই যে এত ঝড় তুফান বয়ে গেল। তো এই ঝড় তুফানের পর এই হয়তো 1-1.5 ঘন্টার কাজ আছে, এরপর সারাদিন বসা। তো বন্ধুরা, আমার কাজবাজ হয়ে গেল। তো কয়েকটা কাপড় আছে, সেই কাপড় কয়টা ধুয়ে স্নান করব, ব্যাস হয়ে যাবে কাজবাজ। আর সকালে বললাম ঝড় তুফান, তো সকালে এখন হয়ে গেছে সব কিছু একসঙ্গে। খাওয়া দাওয়া, রান্না বান্না, স্কুলে রেডি করিয়ে দিয়ে পাঠিয়ে দেওয়া, টিফিন রেডি করা। আমার যে হাজব্যান্ড আর কি,
ওনার জন্য আবার খাবার বেড়ে দেওয়া, ওনাকে খাওয়া দেওয়া, মানে মানে কিছু সব একসঙ্গে হয়ে যাওয়াতে হয়ে গেছে মানে কি বলবো গন্ডগোল। তো গন্ডগোল তো না, এখন কি করবো, এখন দেখো এই যে এখন ফাঁকা টাইম বসে আছি, এখন আমার আর কোনো কাজবাজ নেই। ওই সকালে রান্না বান্নার পর 1-1.5 ঘন্টার মধ্যে সমস্ত কাজবাজ মনে করো আমার হয়ে যায়। তো এরপর আর কোনো কাজ থাকে না। তারপর হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি, একবার স্কুল নিয়ে আসো, দিয়ে আসো। আর রায়কে নিয়ে তো কোনো চিন্তা নেই, ও স্কুলে তোমার বাসেই যাওয়া আসা করে, তো ওইটা নিয়ে আর সমস্যা নেই। আর রায়েরও আবার স্কুল থেকে দেখো আসার সময় হয়ে গেল, ও চলে আসবে কিছু কিছু এই 1/2 ঘন্টার মধ্যে চলে আসবে। তো চলো বন্ধুরা, জামা কাপড় এগুলো ধুয়ে নিই, তারপর স্নান করে আসি, তারপর বিকেলে একদম দেখা হবে তোমাদের সাথে। তো বন্ধুরা, আমি কোকোকে স্কুল থেকে এখনই নিয়ে এলাম বাড়িতে। আর বাইরে এমন হাওয়া বইছে, মানে পারে তো মানুষ উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, আর এত হাওয়া। যাই হোক বন্ধুরা, গরমটা তো একটু কম লাগছে যতই হাওয়া হোক। আর রাস্তার যত ধুলো বালি আছে সব মানে পরিষ্কার করছে আজকে। গাছ নিচ্ছে না তো। টিউশন থেকে ফেরার সময় দেখো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো এই রাস্তাটা দিয়েই তো যাতায়াত করি, তোমরা জানো ভালো করে। তো দেখো এখানে একটা লিচু গাছ ছিল, প্রচুর পরিমাণে লিচু ধরেছিল। আর আমি রাইকে দেখাচ্ছি, দেখ বাবা ওই যে লিচু গাছ, তো তো চিনতেই পারে না, বলে কোনটা লিচু গাছ। আজকালকার বাচ্চা কাচ্চা তো মানে গাছ চিনাবে, গাছও চিনে না, ঠিক বলতে পারবে না। ফলটা হয়তো চিনবে, গাছটা কিন্তু চিনবে না ওরা। তো ওকেই বলছিলাম যে দেখ ওই যে ওটা হচ্ছে লিচু গাছ। ও কোনো মতে আর কি বুঝতে পারছিল না, বলছে মা গ্রিন গ্রিন কালার ওটা হয়েছে। তারপর বললাম যে হ্যাঁ ওইটাই হচ্ছে লিচু গাছ। বলে ও আচ্ছা। এটা গন্ধ গন্ধ করে, হ্যাঁ গন্ধ করে। কেন ছিচ্ছ? হ্যাঁ চলো। আর দেখো বন্ধুরা, গেটের সামনে এসে কি শুরু করেছে কোকো, বারবার করে গেটটা মানে ঢক 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 করে যাচ্ছে। তো মানে ঠামিকে বিরক্ত করার জন্য এরকম শুরু করেছিল। তো আর এইদিকে জানি না মানে রায়ের কি হয়েছে, মনে হয় শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল নাকি কেমন করে আর কি দাঁড়িয়েছিল। বারবার জিজ্ঞেস করছিলাম কি তো কী হয়েছে, বলছে না। তো যাই হোক বন্ধুরা, আমি আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চলো টাটা, বাই বাই।